জাতীয় সংহতির রঙিন বুনন অক্ষুণ্ণ রেখে শারদীয়া উৎসবে পুজো উদ্যোক্তাদের ডিজে সংস্কৃতি প্রতিহত করে বাংলা এবং স্থানীয় জনজাতি সংস্কৃতির ওপর জোর দেওয়ার জোরালো দাবি জানালো বাংলা সংস্কৃতি বলয়ের আগরতলা সংসদ। সোমবার সংসদের এক প্রতিনিধি দল তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্যের কাছে তুলে দিলেন স্মারকলিপি। প্রতি বছর ত্রিপুরা তথ্য এবং সংস্কৃতি দপ্তর আগরতলা শহরের পুজো উদ্যোক্তাদের জন্য শারদীয়া উৎসবকে কেন্দ্র করে মণ্ডপসজ্জা, প্রতিমাসজ্জা, পরিবেশ বজায় রাখা, আলোকসজ্জা ইত্যাদি বিষয়ে বহুমুখী প্রতিযোগিতার আয়োজন করে। এছাড়াও তথ্য এবং সংস্কৃতি দপ্তর সম্মানিত বিচারক প্যানেলের মতামতের ভিত্তিতে দশমী যাত্রা কার্নিভালে নির্বাচিত পুজো উদ্যোক্তাদের পুরস্কৃত করে। এই উদ্যোগগুলি সমাজে বিভিন্ন ইতিবাচক বার্তা পাঠায়, পাশাপাশি শারদীয়া উৎসবকে আরও আনন্দমুখর করে তোলে। এবছরও এই সকল প্রতিযোগিতামূলক কর্মসূচিগুলো অব্যাহত থাকবে এই প্রত্যাশা বাংলা সংস্কৃতি বলয়ের, যার কারণে তথ্য ও সংস্কৃতি দপ্তরের কাছে এই সংক্রান্ত কিছু প্রস্তাব পেশ করে স্মারকলিপি প্রদান করে সংস্কৃতি বলয়। স্মারকলিপিতে সংস্কৃতি বলয় উল্লেখ করে, ডিজে সংস্কৃতি কোনোভাবেই আমাদের ইতিহাস, ঐতিহ্য, সামাজিক জীবন বা পরিবেশের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এই ডিজে সংস্কৃতি তরুণদের মধ্যে একটি বিকৃত উন্মাদনা তৈরি করে এবং তাদের নেশা ও বিকৃত মানসিকতাপূর্ণ সামাজিক ব্যাধির মতো অসুস্থতার দিকে নিয়ে যায়। আসন্ন শারদ উৎসবে ডিজে সংস্কৃতিকে যারা দীর্ঘায়িত করবে, এই সমস্ত ক্লাব বা সামাজিক সংস্থাকে প্রতিযোগিতার বাইরে রাখার আহ্বান জানিয়েছে সংস্কৃতি বলয়। পাশাপাশি শারদ উৎসবে স্থানীয় সংস্কৃতির এবং জাতীয় সংহতি ও সংস্কৃতির সাথে সম্পর্কিত সৃজনশীল গান, নৃত্য, নাটক, আবৃত্তি, চিত্রকলা এবং ভাস্কর্যকে অগ্রাধিকার দিয়ে শারদ সংজ্ঞা প্রকাশ করবার আহ্বান জানিয়েছে সংস্কৃতি বলয়। শুধু তাই নয়, শারদ উৎসবে সমস্ত ক্লাব বা সামাজিক সংস্থাগুলির প্রস্তুতির সুবিধার্থে শারদ উৎসবের কমপক্ষে 3 মাস আগে ক্লাবগুলির সাথে একটি জরুরি সভা করার জন্য তথ্য ও সংস্কৃতি দপ্তরকে উদ্যোগ গ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছে সংস্কৃতি বলয়ের প্রতিনিধিরা। বেশ কয়েক বছর ধরে দেখতে পাচ্ছি আমাদের আগরতলা শহরে, এটা মূর্তি ভাসানী হোক বা অন্য কোনো অনুষ্ঠানে, একটা ডিজে কালচার, যেটা আমাদের ভারতীয় সনাতনী সংস্কৃতির পরিপন্থী, যার মধ্যে যুবক যুবতী বা কিছু অংশে মধ্যবয়স্কদেরও উদ্দাম নৃত্য, যা আমাদের সংস্কৃতির সঙ্গে যায় না, সেই তথ্য সংস্কৃতি দপ্তর থেকে এবং অন্যান্য বিভিন্ন সংস্থা, পৌর নিগম, পুলিশ, মহিলা কমিশন বা প্রাইভেট কিছু সংস্থা শারদীয়া উৎসব উপলক্ষে বিভিন্ন কম্পিটিশন করে থাকে। আমরা প্রত্যেকের কাছে অনুরোধ রাখছি, তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তার কাছেও আমরা সেই অনুরোধ রেখেছি যে বিভিন্ন প্রতিযোগিতায় যেন ক্লাবগুলোকে উৎসাহিত করা হয় ভারতীয় সংস্কৃতির ধারা বহন করে নিয়ে যাওয়ার জন্য, এই ধরনের কাজ করতে, ডিজে সংস্কৃতিটাকে বন্ধ করার জন্য। এবং আমরা আগামী দিনে আগরতলা পৌর নিগম, মহিলা কমিশন, ত্রিপুরা পুলিশ বা প্রাইভেট যে সংস্থাগুলি করে, তাদের কাছেও আমরা সেই আবেদন রাখবো ক্লাবগুলির কাছে সেই বার্তা পৌঁছে দেওয়ার জন্য। আপনাদের কাছেও আমরা আবেদন রাখছি আপনাদের মাধ্যমে ক্লাবগুলির কাছে সেই বার্তা পৌঁছে দেওয়া, যে আসন্ন শারদ উৎসব মূল আমাদের সবচেয়ে বড় উৎসব, সেই উৎসব এবং পাশাপাশি অন্যান্য উৎসবেও সার্বজনীন যেগুলো, সেগুলোতে যেন আমাদের ভারতীয় সংস্কৃতির পরিপন্থী কোনো কার্যকলাপ না করা হয়। বাংলা সংস্কৃতি বলয়ের আগরতলা সংসদের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে সংসদের সভাপতি নির্মল কুমার দেব স্মারকলিপিটি তুলে দেন রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তার হাতে। উপস্থিত ছিলেন সম্পাদিকা অনিন্দিতা রায় সহ অন্যান্য সদস্যরা। তবে মাত্র 7 মাসের অঙ্কুরিত বীজের অভ্যন্তরে জেগে ওঠা এই ভাবমূর্তি আগামী দিনে সমাজের প্রতিটি স্তরকে জাগরিত করে নতুন পৃথিবী গড়ার কাজে সামিল করবে, সেটাই প্রত্যাশা প্রত্যেকের। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।